আজকে কাঁটা চামচ দিয়ে পাস্তা বানিয়ে নিলাম। খুবই সহজে, কেউ বিশ্বাসই যাবে না এগুলি কাঁটা চামচ দিয়ে বানিয়ে নিয়েছি। আর খেতেও অসাধারণ মজা হয়েছে। কিভাবে এই কাঁটা চামচ দিয়ে পাস্তা বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। মজাদার ঝাল ঝাল স্পাইসি পাস্তার রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে শুরু করা যাক। আজকে পাস্তা বানাবো কাঁটা চামচ দিয়ে। তার জন্য 1 কাপ আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম স্বাদ মতন লবণ। তারপর অল্প পানি দিয়ে তারপর একটা ডো বানিয়ে নেব। পানিটা খুবই অল্প অল্প দিয়ে বানাতে হবে। আর এই ডোটা একটু শক্ত হবে। যেমন রুটি বানাই, ডোটা কিন্তু একটু নরম হয়, তো তার চেয়ে একটু শক্ত হবে। তো নিয়ে নিলাম একটা কাঁটা চামচ। অল্প একটু আটার খামি নিয়ে কাঁটা চামচের উপরে ভালো করে দিয়ে তারপর টান দিলেই হয়ে যাবে। আবার একটা দেখাচ্ছি। এটা আসলে দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো যায় না। হয়ে গেল 2টা পাস্তা। তারপর অপর সাইড দিয়েও কিন্তু হয়ে যায়। এই সাইডেও কিন্তু পাস্তা বানানো যাবে। আটার খামিটা ভালো করে মেলে দিয়ে পরে এক সাইড থেকে টান দিলেই হয়ে যাবে পাস্তা, খুব সহজভাবেই। তো আমার সবগুলো পাস্তা বানানো হয়ে গেছে। খুবই সহজ আর বানানো তাড়াতাড়িও হয়ে যায়। কাঁটা চামচের ভিতরে ভালো করে মেলে দিয়ে এক সাইড থেকে টান দিলেই হয়ে গেল পাস্তা। তো এই পাস্তাগুলো আমি এখন সেদ্ধ করব। তো আগে থেকেই কড়াইতে পানি দিয়েছি, বলক এসে গেছে। আমি এক এক করে সবগুলো পাস্তা দিয়ে দিচ্ছি। তারপর একটু সেদ্ধ করে নেব। আর এই পাস্তাটা বেশি সেদ্ধ করতে হবে না, 5 থেকে 6 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। ছাঁকনি দিয়ে ছেঁকে ধুয়ে এক পাশে রেখে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। হালকা একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা দূর হয়। তারপর দিয়ে দিলাম 2টা ডিম। আমি তো 2টা ডিম দিয়েই রান্না করব। আপনারা চাইলে মাংস বা অন্য কিছু দিয়ে, সবজি দিয়েও রান্না করতে পারেন, যা যার পছন্দ মতন। আমি ডিমটাও ভেজে নিলাম, ডিমটা একটু ঝুরা করে নিলাম। তারপরে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতন লবণ। এখন দিয়ে দেব টমেটো সস। আপনারা চাইলে সয়া সসও দিতে পারেন। তো আমার বাচ্চারা সয়া সসটা একটু পছন্দ কম করে, তার জন্য ওটা আমি বাদ দিলাম। আপনারা চাইলে সয়া সসটাও দিতে পারেন। তারপরে পাস্তাগুলো দিয়ে দিলাম। এখন একটু রান্না করে নামিয়ে নিলেই হয়ে যাবে পাস্তা। হয়ে গেছে। এত সহজেই বানিয়ে নিলাম পাস্তা, আর খেতেও দারুণ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। হয়ে গেল চাইনিজ পাস্তা রেসিপি। খুব সহজেই বানিয়ে নিলাম। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আর বানাতেও কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দেবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।